সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তির ঘটনা নতুন কিছু নয়। অনেকাংশেই বধূ নির্যাতনের খবর বা ঘটনা আমরা বহুবার শুনেছি। বধূর উপরে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, জা ননদ নানাভাবে অত্যাচার করে। কিন্তু সমাজ বদলাচ্ছে, সমাজের সংজ্ঞাও বদলাচ্ছে। এখনকার দিনে শুধু বধূরাই যে নির্যাতনের শিকার হয় তা কিন্তু নয়, এখন স্বামীরাও নির্যাতনের শিকার হয় বধূদের দ্বারা। অনেক ঘটনা আছে, সব কথা প্রকাশ্যে বলা ঠিক হবে না। তবে সম্প্রতি মুম্বাইয়ের একটি আদালত সিজন কোর্ট একটি মামলার রায় দিতে গিয়ে বলেছে যে কোনো স্বামী তার অর্থ থেকে যদি মায়ের সেবা করে, মাকে সময় দেয় বা মায়ের চিকিৎসার জন্য টাকা পয়সা দেয়, তাহলে সেটা কিন্তু গার্হস্থ্য হিংসা আইনের মধ্যে পড়বে না বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে সে কিন্তু দোষী হবে না। কোনো পুরুষ বা তার স্বামী, কোনো মহিলার স্বামী তার মাকে সেবা শুশ্রূষা করার জন্য দেখভাল করতেই পারে। বর্তমানকালে এই রায়টি অনেক পুরুষের কাছে স্বস্তিদায়ক হবে, শান্তিদায়ক হবে। এই কারণেই এখনকার দিনে অনেক ঘটনাই আছে বা আমরা অনেক খবরই শুনতে পাই যে বধূরা বধূরা তাদের স্বামীদের উপর অত্যাচার করছে এবং এ নিয়ে ঘুরিয়ে মামলা করছে, বধূ নির্যাতনের মেনটেনেন্সের কেস করছে, খোরপোশ আদায় করছে। কিন্তু আদালতে একটা ভালো খবর বা ভালো কথা যে একমুখে কথা শুনে বা তথ্য প্রমাণ ছাড়াই কিন্তু কোনো মামলার বিচার হয় না। আদালতের উপর আমাদের সবার ভরসা আছে, সবাইকে ভরসা রাখতে হবে এবং রাখাটা জরুরি। এবং এই ধরনের ঘটনায় অনেক স্বামী আছেন যারা স্ত্রীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন, হয়তো তার মা বাবাকে দেখাশোনা করছেন, কিন্তু স্ত্রীও সেখানে আপত্তি করছে। সেই আপত্তি আর ধোপে টিকবে না। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে স্ত্রী যদি মিথ্যা অ্যালিগেশন আনে, তাহলে তার অভিযোগও সত্য হবে না। মুম্বাইয়ের এই সিজন কোর্টের একটি জেলা আদালতের সিজন কোর্টের যে রায়, সেটা পুরুষদের ক্ষেত্রে, স্বামীদের ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক হবে। এই আপডেটটুকু আজকে দিলাম, আশা করি এটা আপনাদের উপকারে আসবে।